হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চতুর্ভুজ অঙ্কন। এই চতুর্ভুজ অঙ্কনের কয়েকটি উদাহরণ তোমাদের সামনে হাতে কলমে ধাপে ধাপে করে দেখাবো। এর সাথে সাথে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর সাথে সাথে কোন ধরনের তোমরা ভিডিও পেতে চাইছো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে যে উদাহরণটি নিয়েছি সেটি হলো একটি চতুর্ভুজ আঁকি এবিসিডি, যার এবি 5.2 সেমি, বিসি 6 সেমি, সিডি 4.4 সেমি, এডি 7 সেমি এবং এসি 10 সেমি। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হলো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এর সাথে আরেকটুকু আছে, সেটা হলো যদি এসি সমান সমান 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা। আগে আমরা চতুর্ভুজ অঙ্কন করে ফেলি। তাহলে এখানে যেটা করতে হবে, এখানে যে 5টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 5টি বাহু আমরা অঙ্কন করব। প্রথমে যেটা বলা আছে সেটা হলো 5.2 সেমি। শূন্য থেকে শুরু করলাম, যে 5, তারপরে 1 2, 5.2 সেমি, তারপরে 6 সেমি, 6, মানে সিডি হচ্ছে 4.4 সেমি, 4.4, 4.4, তারপরে 7 সেমি, 7 সেমি, তারপর হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো একে একে সব লিখে ফেলি। এবি, এবি, এবি হচ্ছে 5.2, 5.2, বিসি, বিসি 6 সেমি, সিডি, সিডি হচ্ছে 4.4 সেমি, এডি, এডি 7 সেমি, আর শেষে হচ্ছে এসি, এসি হচ্ছে 10 সেমি। এরপর আমরা যেটা করব সেটা হলো যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করব। এখানে কি বললাম, কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে এসি 10 সেমি। এখান থেকে আমরা এসি কেটে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। এই যে এসি পেন্সিল কম্পাসের সাহায্যে 10 সেমি কেটে নিলাম। একটু নামটা লিখে দেই, সেটা হলো এ সি। আমরা যদি এমন করি এ বি সি ডি অঙ্কন করি, তাহলে এখানে হবে এ, নিচে হবে বি। তাহলে এ বি 5.2 সেমি আমরা এখানে নেব, এ বি সি ডি। তাহলে প্রথমে আমরা নিচ্ছি এ বি। এ বি, এ বি এখানে বসি, এখানে কেটে নিলাম এ বি। এরপরে আমরা নেব বি সি। বি সি কই, এই যে বিসি 6 সেমি, 6 সেমি। তারপরে হচ্ছে সি সি ডি, সি ডি, সিডি, এখানে বসিয়ে নেব আমরা সিডি।
তারপরে নেব হচ্ছে এডি, এডি বা ডিএ, ডিএ, এডি। এবার আমাদের শীর্ষবিন্দুগুলো যোগ করে দেবো একে একে। মাপগুলো একটু লিখে ফেলি, সেটা হলো 10 সেমি, এখানে এবি 5.2 সেমি, এটা হচ্ছে বিসি 6 সেমি, এখানে ডি নাম দিলে সিডি 4.4 সেমি, আর হচ্ছে এডি 7 সেমি। তাহলে আমাদের এবিসিডি চতুর্ভুজ অঙ্কন কমপ্লিট হলো। এরপর একটি প্রশ্ন আছে, সেটি হলো এসি। এই এসি 12 সেমি হলে চতুর্ভুজকে আঁকা সম্ভব? যদি এসি 12 সেমি হয় তাহলে এখানে কত আছে 5.2, আর এটা আছে 6, তো মানে 6 আর 5.2 যোগ করলে হয় 11.2, আর এখানে আছে 12। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা যদি আমরা 12 ধরে নেই, তাহলে এটা যোগ করে 12-র বেশি হওয়া দরকার ছিল, কিন্তু এখানে 12 হলো না। তার মানে কি? তার মানে এইখানে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব না। একই সাথে সাথে ওপরেরটা যোগ করলে হবে 7 আর 4 11, 11.4, তাহলে এখানেও 12-র বেশি হলো না। তার মানে 12 সেমির এসি 12 সেমি হলে চতুর্ভুজটি কোনো মতেই অঙ্কন করা সম্ভব না। চলো তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলে চলে এলাম। সেখানে এক্সাম্পলটা হচ্ছে একটি সামান্তরিক JUMP আঁকি, যার JU 5.2 সেমি, UM 4.8 সেমি এবং JM 7 সেমি। আমরা জানি সামান্তরিক একটু চতুর্ভুজ। তাহলে এখানে যেটা বলা আছে, এখানে দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে এবং সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে। তাহলে প্রথমে যেটা করব, আমাদের তিনটি রেখাংশ অঙ্কন করব, 5.2 সেমি, 4.8 সেমি এবং 7 সেমি। চলো তাহলে অঙ্কন করে ফেলি। সেটা হলো 5.2 সেমি, এখান থেকে 5.2 সেমি, এরপর হচ্ছে 4.8 সেমি, 5 8 ঘর, এই হচ্ছে 8 ঘর, 4.8 সেমি, আর একটা হচ্ছে 7 সেমি, 7, এই যে 7 সেমি। তাহলে এটা আমরা যদি লিখে ফেলি, এটা হবে JU কত 5.2 সেমি, 5.2 সেমি, U হচ্ছে 4.8 সেমি, 4.8 সেমি, আর হচ্ছে JM, এটা হচ্ছে 7 সেমি। প্রথমে যেটা করব, আমরা যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করে নেব। যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করে নিলাম। এরপরে যেটা করব, আমরা JM যে কর্ণ, সেই কর্ণ আমরা আগে অঙ্কন করে নেব। JM কর্ণ আমরা জানি কত, এখানে আছে 7 সেমি, 7 সেমি কর্ণ আমরা অঙ্কন করে নিলাম। একটু নামটা দিয়ে দেই, এখানে হবে JM।
এরপরে যেটা বলা আছে জে ইউ ইউ এম, তাহলে আমরা যদি এখানে আঁকি জে ইউ ইউ এম, তাহলে প্রথমে কি লিখব, জে ইউ জে ইউ জে ইউ অঙ্কন করলাম। এর সাথে সাথে আরেকটা কথা বলি, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল হয়। তাহলে এখানে যে বাহুটা অঙ্কন করব সামান্তরিকের ঠিক উল্টো দিকে বিপরীত বাহুটাও একই রকমের সমান হবে। তাহলে আমরা এই মাথায় বসিয়ে একই মাপের এখান থেকে কেটে নিলাম, যে ইউ হয়ে গেল। এবার হচ্ছে ইউ এম, ইউ এম ইউ এম এখানে যদি বসাই ঠিক তার উল্টো দিকে সমান বাহু অঙ্কন করব, অঙ্কন করে দিলাম, শীর্ষবিন্দু যোগ করে দেব। জে ইউ ইউ এম, জে ইউ হচ্ছে 5.2 সেমি, 5.2 সেমি, ইউ এম হচ্ছে 4.8 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি। একই রকমভাবে এটাও 5.2 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি। আঁকতে বলেছিল জে ইউ এম পি, এখানে পি দিয়ে দিলাম নাম। তাহলে আমরা জে ইউ এম পি সামান্তরিক পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তাহলে নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলে চলে এলাম। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হলো একটি রম্বস পি কিউ আর এস আঁকি, যার পি কিউ 5.4 সেমি, পি আর 8 সেমি। তার মানে কি, আমরা জানি রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এখানে একটা বাহুর দৈর্ঘ্য বলা আছে পি কিউ এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে পি আর। তাহলে প্রথমে যেটা করব, আমরা 5.4 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমরা পেন স্কেল দিয়ে অঙ্কন করে ফেলি। 5.4 আর 8 সেমি, 8 কি কি আঁকলাম, পি কিউ 5.4 সেমি, আর হচ্ছে পি আর হচ্ছে 8 সেমি। একই রকমভাবে যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। এই রেখাংশ থেকে পি আর 8 সেমি কেটে নেব। পি আর 8 সেমি কেটে নিলাম। এবার যেটা করব, আমরা চারটি বাহু অঙ্কন করব পি কিউ। তাহলে পি কিউ 5.4 সেমি, চারটে বাহু আমরা অঙ্কন করে ফেলি। কি করব তাহলে, একটা বাহু হলো, দুটো বাহু হলো, তিনটে বাহু হলো, চারটে বাহু হলো। শীর্ষবিন্দুগুলো এবার যোগ করে দেব।
নাম দিয়ে দেই পি কিউ আর এস, এটা হচ্ছে 8 সেমি আর সবগুলো হচ্ছে 5.4 সেমি। লিখলাম না, সবকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি। তাহলে আমরা পি কিউ আর এস রম্বস পেয়ে গেলাম। রম্বস কী পেলাম? যে একটি কর্ণের দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়। চলো তাহলে এরপরে নেক্সট এক্সাম্পলে চলে এলাম। এরপরে একটি এক্সাম্পল হলো একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি এবং পি কিউ আর 60 ডিগ্রি। তাহলে কি আছে এখানে? চারটি বাহু দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং একটি কোণ বলে দেওয়া আছে। প্রথমে যেটা করব, আমরা চারটি বাহু অঙ্কন করব। এর সাথে সাথে যে কোণটি বলা আছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণটি আমরা মূল অঙ্কনের ভেতরে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব। তাহলে আলাদা করে আমরা আর 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করব না। তাহলে প্রথমে যেটা করব, আমরা চারটি রেখাংশ অঙ্কন করে ফেলি। প্রথমে আছে 7 সেমি, 6.5 সেমি, 6.5, তারপর আছে 5.2 সেমি, 5.2 সেমি, 4.4 সেমি, 4, তারপরে 4 ঘর, 4 সেমি। তাহলে আমরা লিখে ফেলি এগুলো। পি কিউ কত হলো? 7 সেমি। এরপরে কিউ আর কত হলো? 6.5 সেমি। আর এস 5.2 সেমি। এসপি 4.4 সেমি। আর যে কোণটি বলা আছে, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সরাসরি মূল অঙ্কনের ভেতরে অঙ্কন করব। তাহলে আমরা যেটা করব, প্রথমে পি কিউ আর এস এসপি এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে যে কোনো ব্যাসার্ধ, একটা মাঝারি মাপের ব্যাসার্ধ নিলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম, ব্যাসার্ধের দূরত্বের চাপ কেটে নিলাম, 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। সিক্সটি ডিগ্রি পেলাম। এবার যেটা করব, আমরা এক এক করে নেব। হচ্ছে পি কিউ, তাহলে এখানে যদি পি দেই, পি কিউ আর 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে পি কিউটা আমরা কেটে নেব। পি কিউ কেটে নিলাম। তারপরে কি কেটে নেব? কিউ আর, পি কিউ আর, কিউ আর নিলাম। তাহলে কি হলো আমরা একটু লিখে ফেলি। সেটা হলো, এটা হলো পি কিউ আর কি বাকি আছে? আর এস। তাহলে এখানে নেব আর এস এস পি। তাহলে এখানে নেব আর এস নিলাম। এরপরে নেব এসপি,
তাহলে PQRS শীর্ষবিন্দুর যোগ করে দিতে হবে। এখানে কি পেলাম তাহলে? PQ এটা হবে 7 সেমি, না এটা 7 সেমি না, এটা হচ্ছে 6.5 সেমি। QR হচ্ছে 6.5 সেমি, এটা হচ্ছে 7 সেমি। RS হচ্ছে 5.2 সেমি, আর হচ্ছে SP হচ্ছে 4.4 সেমি, 4 সেমি। এখানে তাহলে কি লিখবো একটু লিখে দেই, সেটা হলো PQRS চতুর্ভুজ অঙ্কন করলাম, যার PQR 60 ডিগ্রি। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। এর সাথে সাথে কেমন ধরনের তোমরা ভিডিও পেতে চাইছো কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।